সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ানুজ্জামান, যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে, এবং আমার ঠিক পেছনেই দেখছেন বিশ্বকাপের আসল ট্রফি। বিশ্বকাপের আসল আর নকল ট্রফি নিয়ে অনেক কথা আছে, কিন্তু এই ট্রফিটি ফিফা থেকে অফিশিয়ালি, কিন্তু ফিফা মিউজিয়াম থেকে অফিশিয়ালি কিন্তু আজকে মায়ামিতে দেখার জন্য, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং সেই ট্রফিটি কিন্তু আমার পেছনেই রয়েছেন, এবং এই ট্রফির গল্প কিন্তু আপনারা সবাই জানেন। বিশ্বের সবচেয়ে দামি ট্রফি। দামি ট্রফি এই অর্থে যে সারা বিশ্ব কিন্তু এই বিশ্বকাপের জন্য অপেক্ষায় থাকে, এবং সেই বিশ্বকাপের এই ট্রফি, এটি 6 কেজি 124 গ্রাম যার ওজন। উনিশশো সালে ব্রাজিল তৃতীয়বারের মতো জুলেরিমি ট্রফি জিতে নেওয়ার পর সেই ট্রফিটি তাদের হয়ে গেল। তখন ফিফা কী করবে? নতুন ট্রফি বানানোর চিন্তা শুরু করলো। বিশ্বের নানা জায়গা থেকে ডিজাইন আহ্বান করা হলো এবং অসংখ্য ডিজাইন জমা পড়ল। কিন্তু ইতালির শিল্পী, তার ডিজাইনটি কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল ফিফার, এবং সেটাই কিন্তু আসলে এই রূপ নেয়, এবং এখন থেকে কিন্তু আসলে সেটি ফিফার সেই বিশ্বকাপ হিসেবে 1974 বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে পরিচিত। অর্থাৎ 26 বছর ওই দশকে, এই দশকে কিন্তু শতাব্দীতে, এবং এই শতাব্দীতে কিন্তু আরও 26 বছর, সব মিলে 52 বছর কিন্তু কেটে গেছে এই ট্রফিটির। এবং যার কথা বলছিলাম তিনি কিন্তু আর কেউই নন, শিল্পী সিলভিও গাজানিগা। সিলভিও গাজানিগো এই ট্রফিটি কত নিখুঁতভাবে তৈরি করেছেন, এবং একটা বিশ্বকে, গ্লোবকে 2 হাত দিয়ে ধরে রয়েছেন। এবং সেই ট্রফিটি কিন্তু নিচে খোদাই করা ফিফা ওয়ার্ল্ড কাপ, এবং ট্রফিটির একদম নিচে প্রত্যেকটা দেশ যারা চ্যাম্পিয়ন হয় তাদের নাম কিন্তু প্রত্যেকবার খোদাই করে রাখা হয়। সব মিলে এই ট্রফিটি কিন্তু অসাধারণ সুন্দর, এবং 18 ক্যারেটের গোল্ড দিয়ে তৈরি। কিন্তু দুটো নিয়ম এই ট্রফিটির ক্ষেত্রে প্রযোজ্য। একটা হলো, সবাই ছবি তুলতে পারবেন, দেখতে পারবেন, কিন্তু ছুঁতে পারবেন না। ছুঁতে পারবেন শুধুমাত্র যারা বিশ্বকাপ জিতবেন, যে যখন আগে জিতেছেন কিংবা পরে জিতবেন তারাই ছুঁতে পারবেন এই ট্রফি। আগে যারা জিতেছেন তাদেরও অধিকার পরবর্তীতে থাকবে। এছাড়া প্রত্যেকটা দেশের সরকার প্রধান যারা, তারা কিন্তু ছুঁতে পারবেন। এছাড়া ফিফা প্রেসিডেন্ট, তিনি কিন্তু ছুঁতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন এই ট্রফিটির মর্যাদা বাড়ানোর জন্য এরকম নিয়ম কিন্তু চালু করে রেখেছে ফিফা, এবং সেই নিয়মটি কিন্তু ভালোই কার্যকরী হচ্ছে। আর সবশেষে দ্বিতীয় যে নিয়ম, যেটা বলছিলাম, যে সেটি হচ্ছে এই ট্রফিটি যারা জিতবে তারা কিন্তু সেই ট্রফিটি পাবে না। সত্য কথা। কারণ ধরেন বিশ্বকাপ জিতেছিল 2022-এ আর্জেন্টিনা বিশ্বকাপের এই ট্রফিটি কিন্তু হাতে নেওয়ার সুযোগ পেয়েছিল, এই অরিজিনাল ট্রফিটি হাতে নেওয়ার সুযোগ পেয়েছিল মাত্র কয়েক ঘন্টার জন্য। মাঠে তারা যতক্ষণ উল্লাস করেছে কিংবা সেলিব্রেট করেছে, ততক্ষণ কিন্তু এই ট্রফিটি তাদের কাছে ছিল। পরবর্তীতে ফিফা কিন্তু তাদেরকে আসলে একটা রেপ্লিকা ট্রফি দিয়েছে, যেই ট্রফিটি ঠিক একই ডিজাইনের, কিন্তু সেটি হলো গোল্ড প্লেটের, ব্রোঞ্জ দিয়ে তৈরি। এবারও যারা জিতবে বিশ্বকাপ, তারাও কিন্তু এই ট্রফিটি মাঠে 19 জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে উৎসব করার সুযোগ পাবেন, কিন্তু পাবেন না হলো ট্রফিটি নিয়ে দেশে ফেরার, তারা রেপ্লিকা ট্রফি পাবেন। সুতরাং বিশ্বকাপের ট্রফি যেমন সুন্দর, তার নিয়মও তেমন কঠিন। নিশ্চয়ই আপনারা বিশ্বকাপ উপভোগ করছেন, আর আমি উপভোগ করছি খুব কাছ থেকে এই বিশ্বকাপ ট্রফি।